এবার দেখুন ফিরহাদ হাকিম চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরদিনই কিভাবে বিচার ব্যবস্থাকে নিশানা করেছিলেন দেখুন। যেটা টাকা বেরিয়েছে এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটাও লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার। কিন্তু তার থেকেও বেশি লজ্জার যখন দেখি যে উচ্চাকাঙ্ক্ষার জন্যে বাবরি মসজিদের কেসে রায় দিলেন আর তারপর পরের দিন রাজ্যসভার মেম্বার হয়ে গেলেন, কেউ সেই প্যানেল থেকে গভর্নর হয়ে গেলেন, এমপি হয়ে গেলেন, তখন সত্যি সত্যি কোশ্চেন হয়ে যায়, জুডিশিয়ারি কোশ্চেন হয়ে যায়। উচ্চ আকাঙ্ক্ষা থাকাটা আরও বেশি ডেঞ্জারাস। যে আমার রিটায়ারমেন্টের পরে কি হবে, আমার এলিভেশন না হলে আমি 62 বছর বয়সে রিটায়ার হয়ে যাব, এই বিচার ব্যবস্থা নয়। বিচার ব্যবস্থা সত্যিকারের হৃদয় থেকে নিরপেক্ষ হতে হবে, তার কারণ কনস্টিটিউশন সেই বিচার ব্যবস্থার কথা বলে গেছে। স্কুলে ফিরে যাওয়ার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও স্কুলমুখী হচ্ছেন না চাকরিহারারা। আরও একটা রাত কাটালেন শহীদ মিনার চত্বরে খোলা আকাশের নিচে। বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিহারারা। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী সভায় গেছিলেন অনেক আশা নিয়ে। যোগ্য এবং অযোগ্য বিতর্কে রাজ্য সরকারের অবস্থান এবং তাদের ভবিষ্যৎ কি সেই সম্পর্কে স্পষ্ট দিশা না মেলায় যথেষ্টই হতাশ চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনেকেই যখন আশা করেছিলেন যে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ক্ষোভ প্রশমিত হবে, কিন্তু হয়েছে ঠিক উল্টোটাই। আদতে দেখা যাচ্ছে সেই ক্ষোভের আগুনেই যেন ঘৃতাহুতি হয়েছে গতকালের বৈঠক। দেখুন, আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম কিছু নির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে। আমরা দিশেহারা, আমরা কোনো সঠিক দিশা দেখতে পাইনি তার বক্তব্যে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বলেছেন প্রথমে যোগ্যদের যে করে হোক বাঁচানো হবে, কি পদ্ধতি ABCDE সেটা তো আমরা জানি না। আবার পরবর্তীতে বলছেন যদি সুপ্রিম কোর্টের নেগেটিভ কিছু হয় তাহলে 2 মাস 3 মাসের মধ্যে একটা ব্যবস্থা করব, তাদেরকে পুষিয়ে দেওয়া হবে এই 2 মাসেরটা। হোয়াট ডু ইউ মিন 2 মাসেরটা পুষিয়ে দেবেন মানে? আমরা কি পোষানোর জন্য বসে আছি? আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমরা এই পোষানোর জন্য বসে নেই, আমাদেরকে পোষাতে হবে না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকারটা ফিরে পেতে। উনি এটাও বলেছেন এখন যোগ্যদেরটা ভাবছি, পরবর্তীতে অযোগ্যদেরটা ভাববো। এটা কখনো মুখ্যমন্ত্রী বলতে পারেন? যে যোগ্য অযোগ্য, যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে সেই জিনিসটা গোটা দেশ গোটা রাজ্য এমনকি বিশ্বব্যাপী জানে, সেখানে উনি আবার অযোগ্যদের পক্ষ নিয়ে কথা বলছেন? এটা তো হতে পারে না। ওনার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার হওয়া দরকার। আমরা চরমপন্থী আন্দোলনে যাব, কারণ এই রায় আমাদের জন্য মৃত্যুর শামিল। মুখ্যমন্ত্রী দিশা দেখাতে পারলেন না, তাহলে আমরা কি মরে যাব? আমরা চাইছি যে কোনো মূল্যে সেটা ন্যায় বিচার দিয়ে হোক। তার দোষে, তার সরকারের দোষে, তার ডিপার্টমেন্টের দোষে আজকে এই অবস্থা আমাদের। তাকেই ঠিক করতে হবে আমাদেরকে কিভাবে বাঁচাবেন। এটার থেকে আমরা টার্মিনেট যেন কোনো মতে কোনোবার না হয় তার ব্যবস্থা করুন, সেই জন্য এই দাবিগুলো রেখেছি আমরা। এই জটিলতা কাটার আশঙ্কা ছিল বা আশা করেছিলেন অনেকে যে গতকাল কাটবে, সেই জটিলতা কিন্তু কাটেনি, বরং বলা চলে সেই জটিলতা আরো বেড়েছে। এখন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা আরো চরমপন্থী আন্দোলনের কথা বলছেন। আমরা কিছুদিন আগে চিকিৎসকদের আন্দোলন দেখেছি, এখন তাদের এই আন্দোলন সেই আন্দোলনকে ছাপিয়ে যাবে নাকি তারা কোনো আশু সুরাহার কোনো পথ পাবেন, কোনো সুরাহা বেরোবে আদালতের তরফ থেকে বা সরকারের তরফ থেকে বা SSCর তরফ থেকে, সেটাই এখন দেখার।